আমার নাম মোহাম্মদ ইসলাম উদ্দিন। আমার সমস্যাটা হইলো যে আমি এই জমিটা আজ 12 বছর ধরে আমি বুক দখলে খাইতেছি। ওখান এই বুক দখলে খাওয়াতে ওখান আমার এই এলাকাবাসী কয়টা নেতা ফেতা লইয়া আর বাইরের নেতা লইয়া আমাকে হেরা হুমকি দিতেছে আমার মাইরের বউ। এই আমার ফসলের ক্ষেত তারা ভাঙ্গার বউ আমার এই হুমকিটি দিছে আমার এলাকাবাসী কয়েকজনে। নাম দিছে, এক হইলো হেলাল, আর এক হইলো সুহাগ, আর এক হইলো লিলু সাহা, আর মন্টু সাহা, আলো এই রনি। এই মূলতে তারা জোর করে আমার কাছ থেকে এটা আদায় করে নিব। আমার বাড়িতে দেয় না, বাজার যাইতে দেয় না। হ্যাঁ, আমার কাগজপত্র আছে। হ্যাঁ, আমি সব কলা কিনে নিছি। তো দর্শকের কাছে আমার এটাই দাবি যে আমি এটার বিচার চাই। আমি আপনার 10 জনকে জানাই রাখলাম, আমার আর বেশি কিছু বলার নাই কে, আমি এটা সাক্ষী রাখলাম। আমার বাড়িতে দিতেছে না। হ্যাঁ, নিরাপত্তা থাকতে চাই। আমার নাম হচ্ছে হায়াতন, আমার স্বামীর নাম হচ্ছে ইসলাম। আর আমি আমি এটা সাতওয়ালা রাখছি। অন রাখলে তারা অত্যাচার কথা আমার স্বামীরে বাড়তে বাইরে বেরিত না, না মার্ডার করে আসবো, নাহলে বাচ্চা ধরে আসবো। আমার বড় বড় নেতা ধরছে, তারা আমার এই জমি বেচছে, তারা নিতোগা আমার মায়ের বাড়ছে কাছে। তখন আমরা হইছি আল্লাহ, অন আমরা মায়ের বাড়ছে কাছে তারা, অন আমার লোক নাই। ওই যে খেতে নামবো। আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ, পিতা আব্দুল লতিফ, গ্রাম মালিডাঙ্গা, বালিখালী। আমার এই জমিটা নিয়ে 2015 সালে আমি রেজিস্ট্রি করার পর থেকে আমি চাষবাস করে খাইতেছি। কোর্টে আমার 3-4টা মামলা আছে, দলিল বাতিল, বাটোয়ারা সবকিছু। তারা বিআরএস মূলে এই জমিটা দীর্ঘদিন ধরে আমার সাথে বিভিন্ন লোকের মাধ্যমে বিক্রি করতেছে আর টর্চারিং করতেছে, আমার বিভিন্ন ভাবে আর্থিক ভাবে হয়রানি করতেছে। তাই আমি আপনাদের কাছে আমার এটাই দাবি, যাতে আমার এই জমিটা সঠিক কাগজপত্র আমার দেখা, যাতে আমার এই মামলাগুলি থেকে, আর আমি বিভিন্ন ভাবে আমি জানের হুমকি দিতেছে, মেরে ফেলবে, কাইটা ফেলবো, বাড়ির থেকে বাইরে হতে দিত না, এইগুলি টর্চারিং যাতে আমি না হয়, এটাই আমার আপনাদের কাছে দাবি। এইগুলি নির্মল সরকার, তার ছেলে রনি সরকার, তারা বিভিন্ন লোকের মাধ্যমে টাকার বিনিময়ে এরা এগুলি কাজগুলি করতেছে। হ্যাঁ, আমাদেরকে হুমকি দিচ্ছে, যারা এই জমি ক্রয় করছে, হ্যাঁ তারাই আমাদেরকে হুমকি দিচ্ছে। এই সোহাগ, হেলাল, তারপরে বারেক, মুতালেব, রবিকুল ইসলাম, তাই মুজাম্মেল হক, আপনার সাইফুল ইসলাম, তারা এই গ্রামের বাসিন্দা। তারা প্রভাবশালী ব্যক্তি, অর্থ বলে, লোক বলে অনেক বেশি। তারা গায়ের জোরে আমাদের সম্পত্তিটা তারা নিতে চাচ্ছে। তারা বলতে চাচ্ছে যে জমি যদি আমাদের দখলে যায় তাহলে জমির মালিক আমরা হয়ে যাই, এটা বলে তারা বিভিন্ন কৌশলে আমাদেরকে হয়রানি করতেছে। তারা বিআরএস মূলে একটা রেজিস্ট্রি করছে আমাদের বাদী পক্ষের কাছ থেকে। বিআরএস মূল শুধু তারা বিআরএস দিয়ে এই সম্পত্তি আমার কাছ থেকে নিতে চাইতেছে।